ফুলকি মা, তুই তো জানিস না এই রাজবাড়ির পুজোর অনেক নিয়ম কানুন আছে, আর সেগুলো যে সিংহাসনে বসে তাকেই পালন করতে হয়। তাই মা, তুই এই ঘরে বসে আর মন খারাপ করিস না, চল আমাদের সঙ্গে। বাবা, এইবার যা আচার বিচার আছে তুমি করে নাও। আমি পারবো না, আমি। ফুলকি, সিংহাসনে বসার পর এটাই তো তোর প্রথম পুজো। পারবো না বললে কি হয় মা, বল। মা, আমার পক্ষে সম্ভব নয়। নানান বিষয় আমার মাথাতে ঘেটে আছে। স্যারের খুনি এখন অব্দি ধরা পড়েনি, তার মধ্যেই ছোট রানীমা ফিরে এসেছে। রুদ্ররূপ সান্যাল কোথায় লুকিয়ে বসে আছে আমরা কেউ কিচ্ছু জানি না। এর মধ্যে এত হইচই, এত আনন্দ কি করে সম্ভব? তোমরা পারলেও আমি পারবো না। ফুলকি, রোহিতের জন্য আমাদের মনটা অস্থির হয়ে আছে রে। রোহিত তো আমাদেরও বড় আদরের ছিল, তাই না? কিন্তু তাই বলে ঘরে মা এসেছেন, তুই তার পুজো করবি না, তা কখনো হয়? বল বল। মন্দিরা, শোনো শোনো, তুমি তো বুঝতে পারছো অঞ্জলি দেব, কিন্তু আমার কপালখানা দেখ একবার। দুর্গা মা ঠিক এই সময় রোহিতটাকে কেড়ে নিলেন। অরণ্যকে দেখে মনে হয়েছিল যে ও তোকে ঠিক সামলে নেবে, ও তোকে মন মরা হয়ে থাকতেই দেবে না। কিন্তু কই, তাও তো হলো না। আমার মেয়ে এবার কিছুই করতে পারবে না। যদিও ও সিংহাসনে বসেছে, কিন্তু ওর পক্ষে কোনো আচার আচরণ অনুষ্ঠান পালন করা সম্ভব নয়। কারণ আমাদের পরিবারে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের জামাই হঠাৎ করে তার গুলিতে মৃত্যু হয়েছে। আমাদের কারোর মন মেজাজ ভালো নেই। বুঝতেই তো পারছেন, একটা তদন্ত চলছে, তাই ওর পক্ষে সত্যি সম্ভব না। কিন্তু রাজকুমারী না থাকলে এই রাজমহলে দুর্গাপুজো কি করে হবে? রাজকুমারীর এই মহলে প্রথম পুজো। আপনারা কি বন্দোবস্ত করছেন আমি জানি না। আর আপনি তো সব জানেন বড় রাজা বাবু। আপনি যখন আগে থাকতেন প্রতিবার সব নিয়ম কানুন আপনিই পালন করতেন। শুধু পালন করা নয়, আপনাদের পরিবারের এটা তো একটা ঐতিহ্য। স্বয়ং নৃসিংহদেব এখানে প্রতিষ্ঠিত আছেন। নৃসিংহদেব স্বয়ং এই পুজোয় যোগদান করেন। যে সিংহাসনে বসে তাকেই এই পুজোর হালটা ধরতে হয়। এই ঐতিহ্য আপনারা কি করে ভাঙছেন আমি জানি না, আমাকে ক্ষমা করবেন। যতই সমস্যা হোক, এটা কিন্তু আপনারা ঠিক করছেন না। কি আর করা যাবে ঠাকুর মশাই, সবার যে সবসময় মন ভালো থাকবে তা তো নাও হতে পারে, তাই না? আমার মনে হয় এই কথাটা মা দুর্গা ঠিকই বুঝবেন, নৃসিংহদেবও ঠিক বুঝবেন। এই বছর আপনাদের বড় রাজা বাবুই পুজো করবেন। যা আচার অনুষ্ঠান আছে
আপনি সমস্ত কিছুর আয়োজন করুন। তুমি কিছু করতে পারলে না, তাই না? পারবো বলে মনেও হয় না। ম্যাডাম খুব কষ্টের মধ্যে আছেন, টোটাল ডিপ্রেশনে আছেন উনি। এই ডিপ্রেশন থেকে আমি কি করে বের করব? রোহিত স্যারের কষ্ট তো আছে, রোহিত স্যারকে ম্যাডাম প্রচন্ড মিস করছেন, তার উপর এই রুদ্ররূপ চ্যানেল এখনো ধরা পড়ছে না। সব মিলিয়ে ম্যাডাম একেবারে, আমার মনে হয় আমাদের কারোরই এখন জোর করে ম্যাডামকে এই ডার্কনেস থেকে বের করার চেষ্টা করা উচিত নয়। তাহলে সন্ধ্যার সময় বোধনে আসবো, কটার সময় বোধন হবে আমি বলে দিচ্ছি, আপনারা সবাই উপস্থিত থাকবেন, কেমন? হ্যাঁ, আসলে রোহিতদারি হঠাৎ করে চলে যাওয়াটা ফুলকি কোনোভাবেই মানতে পারছে না। উপর থেকে শক্ত দেখালেও ভেতর থেকে একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। হয়তো আমাদের সকলকে বোঝাচ্ছে যে ওর কিছু হয়নি, কিন্তু উৎসবের এই সময় না চাইতেও ভেতরের চাপা কষ্টটা যেন বেরিয়ে আসছে। জ্যাঠামশাই, বলছি যে আমরা তো সকলে আছি, আপনার যা করার তাহলে করুন এবার।